আচ্ছা, এরকম যদি হয় যে ব্যাংকে জমা দেওয়া হলো, এরকম যদি হয় যে ব্যাংকে জমা দেওয়া হলো 50,000 টাকা, এরকম যদি হয় যে ব্যাংকে জমা দেওয়া হলো 50,000 টাকা, ব্যাংকে যদি জমা দেওয়া হয় তাহলে ব্যাংকের ব্যালেন্স কি হবে? ব্যাংকে আগে যা ছিল টাকা সেটাকে বলা হয় ব্যাংকের ব্যালেন্স। এখন যদি আমরা 50,000 টাকা ব্যাংকে জমা দেই তাহলে ব্যাংকের ব্যালেন্স কি হবে? বাড়বে। ব্যাংকের ব্যালেন্স সম্পদ, তো সম্পদ বাড়লে ডেবিট হবে। সেক্ষেত্রে লিখতে হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। এবং ব্যাংকে যদি আমি টাকা জমা দিতে যাই তাহলে কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে নগদান হিসাব হবে ক্রেডিট, নগদান হিসাব হবে ক্রেডিট। তাহলে লেনদেনটা হচ্ছিল কি? লেনদেনটা ছিল যে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে যদি জমা দেওয়া হয় তাহলে ব্যাংকের ব্যালেন্সটা বৃদ্ধি পাবে। ব্যাংকে আগে যে টাকা ছিল সেটাকে বলা হয় ব্যাংকের ব্যালেন্স। নতুন করে যদি 50,000 টাকা ব্যাংকে জমা দেই তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে। ব্যাংকের ব্যালেন্সটা কিন্তু আমাদের জন্য সম্পদ। ব্যাংকের ব্যালেন্স হলো সম্পদ, আর সম্পদ বাড়লে ডেবিট হবে। সম্পদ বাড়লে ডেবিট হয়, এজন্য ব্যাংক হিসাব ডেবিট। এবং নগদ টাকা যখন আমরা ব্যাংকে জমা দিচ্ছি, নগদ টাকা কিন্তু ব্যাংকে জমা দিতে হয়। নগদ টাকা ব্যাংকে জমা দিলে নগদ টাকার পরিমাণ কমে যায়। নগদ টাকা হলো আমাদের সম্পদ, সম্পদ যদি কমে যায় তাহলে ক্রেডিট হয়। অর্থাৎ ব্যাংকের যে ব্যালেন্স সেটাও আমাদের সম্পদ, নগদ টাকা এটাও আমাদের সম্পদ। এক সম্পদ বাড়ছে আর এক সম্পদ কমছে। ব্যাংকে যদি আমরা জমা দিতে যাই তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে, এটা একটা সম্পদ। যে সম্পদ বাড়বে সে সম্পদ ডেবিট হবে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট। এবং নগদ টাকা ব্যাংকে জমা দিতে গেছি, নগদ টাকার পরিমাণ কমে গেছে, নগদ টাকাও আমাদের সম্পদ। হ্যাঁ, নগদ টাকার যে সম্পদ এই সম্পদ কমছে, এজন্য নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে ব্যাংকে টাকা জমা করা হলে, ব্যাংকে টাকা জমা দেওয়া হলে ব্যাংক হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট হবে। কারণ ব্যাংকে জমা দিলে ব্যাংকের ব্যালেন্স বাড়ে, নগদ টাকার পরিমাণ কমে। ব্যাংকের ব্যালেন্স আমাদের সম্পদ, নগদ টাকা আমাদের সম্পদ। এক সম্পদ বৃদ্ধি পাইছে আর এক সম্পদ হ্রাস পাইছে। যে সম্পদ বৃদ্ধি পাইছে সেই সম্পদ ডেবিট হবে, আর যে সম্পদ হ্রাস পাইছে সেই সম্পদ ক্রেডিট হবে। এজন্য হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এখন যদি এরকম হয় যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো, এখন যদি এরকম হয় যে ব্যাংক হতে উত্তোলন 20,000 টাকা, ব্যাংক থেকে যদি উত্তোলন করা হয় 20,000 টাকা, তাহলে টাকা ছিল ব্যাংকে, সেখান থেকে আমরা উঠায় নিয়ে আসলাম। এরকম যদি হয় তাহলে আমাদের নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে। ব্যাংক থেকে যদি আমরা টাকা উত্তোলন করি, ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে আমাদের ব্যাংকের ব্যালেন্স কমে যাবে এবং নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে। সেক্ষেত্রে যাবে হবে এরকম নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, এরকম। তাহলে একটা জিনিস খেয়াল করলে দেখা যাচ্ছে যেখানে যখন আমরা ব্যাংকে জমা দিচ্ছি, তখন ব্যাংকের ব্যালেন্স বাড়ছে, তখন ব্যাংক হিসাব ছিল ডেবিট। আর ব্যাংক থেকে যদি উত্তোলন করে, ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক থেকে টাকা তুলছি, তখন ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, তখন ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে ব্যাংকে যখন জমা দিচ্ছি তখন ব্যাংকের ব্যালেন্স বাড়ছে, এটা সম্পদ বাড়ছে, ডেবিট হয়েছে। আর ব্যাংক থেকে যখন টাকা উঠাইছি, ব্যাংক থেকে যখন টাকা আমরা উঠাই নিছি, তখন ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, অর্থাৎ ব্যাংকের ব্যালেন্সের সম্পদ, এই সম্পদ কমে গেছে, এজন্য যে ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। আবার যখন আমরা ব্যাংকে জমা দিচ্ছি তখন নগদ টাকা কমে গেছে, নগদ টাকা সম্পদ কমে গেছে, তখন ক্রেডিট হয়েছে। আবার ব্যাংক থেকে যখন আমরা টাকা তুলছি তখন নগদ টাকার পরিমাণ বাড়ছে, অর্থাৎ নগদ টাকা যে সম্পদ, এই সম্পদ বেড়ে গেছে, এজন্য নগদান হিসাব ডেবিট হয়েছে। তাহলে ব্যাংকে জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে জমা দিলে ব্যাংকের যে সম্পদ, এই সম্পদ বাড়ছে, আর নগদ টাকার যে সম্পদ, এই সম্পদ কমছে। যে সম্পদ বাড়ছে সেই সম্পদ ডেবিট হবে, আর যে সম্পদ কমে যায় সেই সম্পদ ক্রেডিট হবে। তার উল্টাটা হলো কি, ব্যাংক থেকে যদি টাকা তোলা হয়, ব্যাংক থেকে টাকা তোলা হলে নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে, এটা নগদান হিসাব ডেবিট হয়েছে। আর ব্যাংক থেকে টাকা তুলে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, ব্যাংক থেকে টাকা কমে যাবে, আর ব্যাংকের ব্যালেন্স সম্পদ, ওই সম্পদ কমে যাবে, এবং যে সম্পদ কমবে সেই সম্পদ ক্রেডিট। অর্থাৎ ব্যাংক থেকে নগদ টাকা তুললে নগদ যে সম্পদ, এই সম্পদ বাড়বে, এজন্য নগদান হিসাব ডেবিট হবে, এবং
ব্যাংক থেকে টাকা তুললে ব্যাংকের যে সম্পদ সেই সম্পদ কমে যাবে, এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ যে সম্পদ বাড়বে সেই সম্পদ ডেবিট, যে সম্পদ কমবে সেই সম্পদ ক্রেডিট। ব্যাংকে জমা দেওয়া হলে ব্যাংকের ব্যালেন্স বাড়ছে এবং নগদ টাকা কমছে, যেটা বাড়ছে সেটা ডেবিট, যেটা কমছে সেটা ক্রেডিট। আর ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে নগদ টাকার পরিমাণ বাড়বে, নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংকের ব্যালেন্স কমছে।